জমি বিবাদে তৃণমূলের দুই গোষ্ঠীর রণক্ষেত্র। মালদার হরিশ্চন্দ্রপুরে আহত একাধিক। জমি বিবাদকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল চাঁচলের কনুয়া এলাকা। আজ সকালে ইট লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে একে অপরের উপর চড়াও হয় দুই পক্ষ। মুহূর্তেই রণক্ষেত্রের চেহারা নেয় গোটা গ্রাম। সংঘর্ষে উভয় পক্ষের একাধিক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় জখম হন। আহতদের মধ্যে মতিউর গোষ্ঠীর কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্যদিকে সালাম গোষ্ঠীর কয়েকজন চিকিৎসাধীন হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে। স্থানীয় সূত্রের খবর, দীপু প্রামাণিকের জমির অংশীদারিত্বকে কেন্দ্র করে এই সংঘর্ষ। আব্দুল সালাম এক অংশীদারের কাছ থেকে জমি কিনেছিলেন, অন্যদিকে মতিউর আরেক অংশীদারের কাছ থেকে জমি নেন। দীর্ঘদিন ধরেই জমি নিয়ে বিবাদ চলছিল। আজ সকালে জমি মাপতে আমিন এলেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রথমে বাগবিতণ্ডা, পরে লাঠি সোঁটা ও ইট পাটকেল নিয়ে দুপক্ষে একে অপরের উপরে হামলা চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে চাঁচল থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার তদন্ত শুরু করে। মতিউর পক্ষের মানোয়ারা খাতুন বলেন, এখানে জমি কিনেছি আমরা। আমিন এসেছিলেন মাপঝোঁক করতে, ওরা বাধা দেয়, বাইরে থেকে লোক এনে আমাদের আক্রমণ করে। অন্যদিকে সালাম পক্ষের সাজানুর বিবি বলেন, আমি গতকালই থানায় অভিযোগ করেছিলাম, ওই জমি আমাদের কাছে। আজকে ওরা বাইরে থেকে লোক এনে মাপঝোঁক করছিল, তখন আমরা বাধা দিতে গেলে আমাদের বেধড়ক মারধর করে। আমরাও তৃণমূল করি। তৃণমূল নেতা অমিতেশ পাণ্ডে বলেন, কনুয়ার যে জমি নিয়ে ঝামেলা হয়েছে সেটা ব্যক্তিগত বিবাদ। পুরো ঘটনার তদন্ত চলছে। ওঠেছিল, তারপর কি হলো? আমার যে এখানে 4 শতক জায়গা, আমার আমিন এসেছিল জায়গাটা বাড়ি দিব বলে। আমি ইট ফেলেছি, ভাবছি বাড়ি নতুন যখন বাড়ি দিব তাহলে আমিন মাপতে এসেছিল। আমিনকে বাধা দেয়, তো তোমাকে মাপতে হবে না। আমিনকেও মেরেছে, আর প্লাস আমার স্বামী যে আছে আমার স্বামীকে মেরেছে। আমার 4 শতক জায়গা আমার নামে 20 বছর থেকে আমার রেজিস্ট্রি আছে, রেকর্ড আছে আমার নামে, আমার দখলে আছে, সব কিছু আমার নামে। আমাকে কোর্ট রায় দিয়েছে, তো তুমি তোমার জায়গা, তুমি বসবাস করো, তোমার বাড়ি ঘর করো, সব কিছু করো। আমি ভাবছি বাড়ি দিব, তো আমি আমিনকে এনে ভালো করে মেপে টেপে বাড়ি দিব। তখন আমিনকে বাধা দেয়, আমাদেরকে বাধা দেয়। আমরা তো কোনো আমাদের পরিকল্পনাই ছিল তো আমরা মারপিট করবো কি কিছু করবো। এরা 50-60 জনকে মাফিয়াকে এনে এই যে সালামের শালাগুলো, নূর সালাম, নূর কালাম, নুরানজাম এর শালাগুলো তারওয়াল বড় বড় নিয়ে এসছে, চাকু নিয়ে এসছে, ডাং নিয়ে এসছে। আমাদেরকে বলছে এদেরকে মার্ডার করে দেবো। আমার স্বামীকে যে মেরেছে এখন এত সিরিয়াস, এর মাথায় কি হবে না হবে বলা আছে না। আজকে ঘটনা ঘটলো যে আজকে আমিন নিয়ে এসেছি, কালকে ইট ফেলছিল আমার জায়গা থেকে। আমার স্বামী কিনে নিয়েছে জায়গা 800 টাকা। তো কালকে গেলাম, তো কালকেও ধাক্কাধুক্কি মুক্কামুক্কি দিয়েছে আমাকে। কালকে আমি চাঁচল থানায় ব্যাপার করেছি, মানে কমপ্লেন করেছি। আজকে আবার ওরা জোর করে আমিন নাচছিল। আবার আমি গেলাম যে কেন তোরা এমনি করছিস বলছে না, ওরা তরোয়াল নিয়ে এসেছিল, আমার ভাই তরোয়ালটা কেড়ে নিয়েছে। আর ওরা ভিডিও করছিল, আমরা ভিডিও করতে গেলাম। ওদের ভাড়া গুন্ডা অন্য জায়গার অন্য বাড়ির এসে আমাদেরকে মারধর করার ছিল, মারধরও করেছে। আর আমার কাছ থেকে মোবাইলটা কেড়ে নিয়েছে। বলছিস যে মাগি কোথাকার, তুই আবার ভিডিও করছিস। ঘটনাটা হলো যে আজকে আমরা আমার যে দাদা আছে মতিউর, ওর জায়গাটা আমিন যে মাপার জন্য গেছিলাম। 4-5 দিন আগে ওই জায়গাটা ও কিনে নিয়েছে। যার কাছ থেকে কিনেছে ওর নামে রেকর্ড আছে 4 শতক, ভানু প্রমাণিক। কিন্তু ও কিনে ডুপ্লিকেট জাল করে 8 শতক কিনেছে। এটা আমরা যখন দলিল তুলি, ম্যাজিস্ট্রেটের কাছে যাই, ম্যাজিস্ট্রেট বলে যে এটা ডুপ্লিকেট হয়েছে, ও 4 শতকেরই মালিক, ও 8 শতকে উঠতে পারবে না। তোমরা তোমাদের যে 4 শতক আছে মতিউর রহমানের, তোমরা তোমার দখল করতে পারো, তোমার অসুবিধা নেই। ও জোরপূর্বকভাবে গুন্ডা বাহিনীকে নিয়ে, জমি মাফিয়াদেরকে নিয়ে আমি জায়গা কিনেছি একটা বাড়ির পাশে, 8 শতক জায়গা। হিন্দু লোকের জায়গা কিনেছি। ওরা হলো বাবার 4টা ওয়ারিস, একটা হচ্ছে স্ত্রী, 2টা ছেলে, একটা হচ্ছে মেয়ে। মেয়েটার নাম হচ্ছে ভানু প্রমাণিক। আমি ওই মেয়েটার 8 শতক জমি কিনেছি লিগালভাবে, ওয়ারিস সূত্রে সম্পত্তি। এবার মনোয়ারা যেটা কিনেছে ও ভুলভাল রেজিস্ট্রি দিয়ে কিনেছে, ভুলভাল জায়গা কিনেছে। গাজরি করে জায়গাটাকে ও ছাড়ছে না। যে মূল মালিক আছে দীপু প্রমাণিক, ও দীপু প্রমাণিক মূল জায়গা অলরেডি 800 তো বিক্রি করে দিয়েছে। কনুয়ার যে গণ্ডগোলটা হয়েছে সেটা সম্পূর্ণ তাদের একটা ব্যক্তিগত বিবাদ। জমি সংক্রান্ত বিষয় নিয়ে এখানে দলের কোনোভাবেই কোনো যোগ নেই। পুলিশ তদন্ত করছে, পুলিশ তদন্ত করে যারা দোষী তারা অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি পাবে। মালদা জেলায় তৃণমূল দলটা সম্পূর্ণটাই দুর্নীতিতে ভরে গেছে।
এরা বিভিন্ন জায়গায় জমি জায়গা, সরকারি জমি, মানুষের জমি দখল করতে যাচ্ছে। এগুলো নিয়ে সম্পূর্ণটা একটা মাটির দালালি করছে এবং সমস্ত রকম করাপশনের যুক্ত হয়ে গেছে। এর ফলে সব জায়গায় দুটো গোষ্ঠীর মধ্যে গন্ডগোল হচ্ছে। এখানেও তৃণমূলের দুটো গোষ্ঠী, তাদের মধ্যে এই ব্যাপক গন্ডগোলটা হয়েছে। আমাদের একটাই বলার যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব হোক, নিজেরা সেটা করুক, কিন্তু এটাতে যেন সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, আর প্রশাসন যেন সঠিক ব্যবস্থা না হয়। তৃণমূল করছে বলে তাদেরকে ছাড় দিয়ে দিবে, এরকম ঘটনা যাতে না হয়। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।